আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের আদার বীজ সংরক্ষণ কিভাবে করতে হয় তাই দেখাবো। তার জন্য মা আর আমি আদার গাছের শিকড়গুলো পরিষ্কার করে নিচ্ছি। আবার আমি আদা লাগাবো, তাই বীজগুলো ভালোভাবে সংরক্ষণ করতেছি। আমার নানা যেভাবে বীজ সংরক্ষণ করতো, মা বলছে ওইভাবেই সংরক্ষণ করে রাখবো। আদাগুলোতে হালকা একটু রোদ দিব, হালকা রোদে একটু শুকিয়ে তারপর সংরক্ষণ করব। ফারিস্তা বুড়ি বদনা নিয়ে যাচ্ছে কলের পাড়ে, ওর দাদু ভাই ওইখানে গেছে, ওইখানে দুধ দিছে। ফারিস্তা কাজ এলোমেলো করার বড় ওস্তাদ হচ্ছে ও। এখন আমরা একটা গর্ত খুঁড়ব। আমরা গর্তটা আমাদের ঘরের ভিতরেই খুঁড়লাম, গোল ঘরে। এখানে আলো বাতাস ঠিকঠাকভাবে আসে, বাইরে রাখা যাবে না, তাই ঘরের মধ্যেই একটা গর্ত খুঁড়লাম। আমার নানা ছিল কৃষক মানুষ, উনি অনেক আদা, হলুদ এইগুলো চাষাবাদ করছিলেন, তাই আমার মা জানে যে কিভাবে আদাটা রাখলে ভালো রাখা যাবে। আপনারাও এইভাবে আদা সংরক্ষণ করবেন, ইনশাল্লাহ ভালো থাকবে। আমি গর্ত করতেছিলাম, ভীষণ ক্লান্ত লাগতেছিল কোদাল চোটাতে চোটাতে। তারপর মা আবার বলল যে আমাকে দে। তারপর মা একটু খুঁড়তেছে, এখন আমি একটু দাঁড়িয়ে আছি। মা মেয়ে মিলেই আদাটা সংরক্ষণ করব। একটা গামলাতে আদাগুলো উঠানো হচ্ছে, এখন মা উঠাচ্ছে। তারপর এখন গর্তে রাখলো। এইভাবে সব আদা গর্তের মধ্যে রাখবো। তারপর আমি নিয়ে আসলাম। মা একা একা অতগুলা আদা আনতে পারবে না, তাই আমিও নিয়ে আসতেছি। এই ঘরটাতে পর্যাপ্ত আলো বাতাস আছে। যেই ঘরে বেশি আলো বাতাস ঢুকবে সেই ঘরে আদা সংরক্ষণ করতে হয়, কারণ আলো বাতাস না থাকলে আদা নষ্ট হয়ে যেতে পারে। তাই আলো বাতাসওয়ালা ঘর, যেখানে আলো বাতাস আছে সেখানেই রাখতে হবে। গর্তে আদা রাখা আমাদের শেষ। এখন তার উপরে একটু পোয়াল দিয়ে ঢেকে দিতে হবে ভালো করে। আমার নানা ভাই নাকি এইভাবে রাখছিল। তার উপর মাটি দিতে হবে। আমার নানা মারা গেছে, কিন্তু তার মেয়ে সব কাজ শিখে রাখছে। আমি এবার কোদাল দিয়ে মাটিগুলো উপরে উঠাই দিচ্ছি। মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। আমি মাটিগুলো ভালো করে ঢেকে দিচ্ছি। তারপর মা ছোট একটা কাঠের টুকরা দিয়ে একটু মাটিটা ভালো করে বসে দিচ্ছে। এইভাবে একটু আলতো আলতোভাবে বসাই দিতে হবে। তারপর পানি দিয়ে উপরটা সুন্দর করে লেপে দিতে হবে। লেপে দিয়ে রাখলে এই আদাটা আপনারা 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। 2 মাস পর এই আদা বের করে লাগাইতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।